বৃষ্টি ভেজা দিনে শুভ সকালে শুভেচ্ছা জানি। ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আগস্ট মাসে 6 তারিখ। এই একটু আগেও বৃষ্টি হয়ে গেল, এখনও টিপটিপ করে একদম বৃষ্টি পড়ছে। আর জবা গাছে এখন আর সেরকম একটা ফুল ফুটছে না। আজকে একটা ফুটেছিল, তুলে ফেলেছি। আর চির সবুজ হয়ে রয়েছে গাছপালা। কুড়িও নেই, যে ছোট্ট একটা কুড়ি ধরে আছে। একটু একটু কুড়ি ধরছে, আবার দেখো পাতা কুকড়ে গেছে, ছেড়ে দিলাম। এখনো চা খাওয়া হয়নি, এখন চা খাবো। এখানে চা রেখে চাপা দিয়ে তোমাদের শুভ সকাল বলতে গেছিলাম বাইরে। দেখো চা বিস্কুট কতগুলো নিয়েছি, টপ বিস্কুট। আগেই ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, জল ভালো করে গরম হয়ে গেছে, চাল দিয়ে দিয়েছি, ভাত উঠলেও গেছে। আর ভাবছি ডাল করবো, আলু ভাজা হবে ছেলেদের জন্য, আর কলমি শাকের চচ্চড়ি। কালকে কলমি শাক দোকানে 2 আঁটি কিনেছিলাম, 1 আঁটি 1.5 আঁটি মতো ভাজা করেছি। আর আজকে কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে চচ্চড়ি করবো বলে রেখে দিয়েছি। আর সকালে একবার ভাত ডাল আলু সেদ্ধ ডিম সিদ্ধ হয়েছে, কারণ হচ্ছে বড় ছেলে কালকের থেকে এক জায়গায় কাজে যাচ্ছে, সে নিয়ে যাচ্ছে এবং খেয়েও যাচ্ছে, মানে একবার করে করা হয়ে গেছে। এবার বেলা রান্নাটা করবো, এবার তখনই একবারে ভাত করে নিচ্ছি না, কারণ ভাত খারাপ হয়ে যেতে পারে। যদি ভাত বেঁচে যায় রাত্রেবেলা, ওই ভাতই দেওয়া যেতে পারে। এত সকাল সকাল তো করলে হবে না। এখন অনেক রাতেও শুচ্ছি, আবার সকাল সকালে উঠতে হচ্ছে এই ভাত করার জন্য। যাই হোক, চলো সবজিগুলো কেটে নিই। দেখো কলমি শাক, এই যে কিছু কিছু ডাঁটা রেখে দিয়েছি, আর নরম তো এগুলো। এই যে কুমড়ো, মিষ্টি কুমড়ো, আর এই যে পটল। সেদ্ধ হওয়ার পরে টমেটো আর কাঁচা লঙ্কা, লবণ আর সর্ষের তেল একটু দিয়ে দিয়েছি, একটু ফুটলেই গ্যাস অফ করে দেবো। আর এদিকে দেখো কলমি শাকের চচ্চড়ি করার জন্য কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা দিয়েছি 4টে, আর রসুন দিয়েছি। রসুনটা ভাজা ভাজা হওয়ার পরে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এই যে রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর দেখো কি কি সবজি দেবো। পটল ভেজে তুলে নিয়েছি, একটা কচু ছিল, একটা পটল দিয়েছি, একটা কচু ভেজে তুলে নিয়েছি। আর এখানে কাটা আছে কুমড়ো, আলু, আর 2-4টে কাঁঠালের দানা ছিল, সেই কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে এই সবজিগুলো দিয়ে দেবো। আর এই যে কলমি শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে। এই যে দেখো আলু, কুমড়ো আর কাঁঠালের দানা একসাথে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে তারপরে মশলা অ্যাড করব। এই যে সমস্ত সবজি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর শাকটাও দিয়ে দিয়েছি, আর চাপা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে। একটু মজে যাক, তারপর মশলা অ্যাড করব। আর এই যে দেখো তরকাতে না একটা শুকনো লঙ্কা ভাজলাম করা হয়েছিল, সেই ভাত একটু খেয়ে নেব। ভাত একটু বেঁচে গেছে আলু সেদ্ধ দিয়ে, সেই জন্য শুকনো লঙ্কাটা ভাজলাম। আলু ভাজা পটল ভাজা দিয়ে একটু জলখাবার খেয়ে নেব। হয়ে গেছে, পড়েই যাচ্ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি বাইরে। গ্যাসটা তো কমিয়ে দিয়ে শাকটা দিয়েছিলাম, দেখেছিলাম, চাপা দিয়ে দিয়েছিলাম। খেতে খেতে শাকটা মজে গেছে, এবার মশলা দিয়ে দেবো। ওটা মজে গেছে শাকটা। এই যে লবণ, সামান্য লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর জল দিয়ে দেবো। আর লাস্টে চিনি দেবো। শাকের তরকারিতে তো একটু চিনি দিতেই হয়, আর কুমড়োও আছে, মিষ্টি কুমড়ো, তার জন্য তো দিতেই হবে, তাহলে টেস্ট ভালো হয়। দেখো তরকারি নেমে গেল, কলমি শাকের তরকারি। লাস্টে চিনি দিয়েছিলাম, চিনিতে একটুখানি ফুটিয়ে নামিয়ে দিয়েছি। একদম সিম্পল রান্না হয়েছে কলমি শাকের চচ্চড়ি। এই যে ডাল সেদ্ধ, এখানে আছে পটল ভাজা, আলু ভাজা। একটু বেরিয়েছি, আমার ওই দিকে আর একটা বাড়ি আছে, সেখানে যাচ্ছে একটু দেখে আসতে, ঘুরে আসতে। রান্না বান্না তো কমপ্লিট, কাজ হয়নি যদিও। আর এক জায়গায় যাব, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, সেই জন্য রাস্তাঘাটে কি জল। ওই সেলাই দিয়েছি, সেলাইটা নিতে যাব, তা এই দিকেই তো, ওই জন্য ভাবছি একটু বাড়ি থেকে ঘুরে আসি, নিজেদের বাড়ি থেকে। পুরো গেট ভেঙে পড়ে আছে। আমাদের বাড়ি চাবি আনেনি, ঢুকতে পারবো না।
কেন প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে ইচ্ছা হলো তাই। আগেও এদিকে ব্লাউজ দিতে যেতাম, এসে এসে দেখে যেতাম। ঢুকতে পারবো না, চাবি নিয়ে আসেনি, যে তালা দেওয়া রয়েছে ঠিক মতো। ছোটো ছেলে কদিন আগে এসেছিলো এখানটায়। কত গাছপালা দেখো, যে বেলি ফুলের গাছ, এই যে ফুল তুললাম আর দুটো কুড়ি পেলাম জবা ফুলের। আর এই যে সব মাথাগুলো ভেঙে কেটে দিয়েছে হাজব্যান্ড। এ দেখো ডালিম গাছ, কুল গাছ, জবা গাছ, আম গাছ, পেয়ারা গাছ কেটে দিয়েছে, সবুজে সবুজ। এই যে জগডম্বু গাছ, এখানেও গাছ ভর্তি। দেখো হলুদ গাছ একটাই, যে কলকে ফুলের গাছ। এই অবস্থায় দেখো জল জমে গেছে। এখানে একটা জবা ফুল আছে, যেতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। এবার বেরিয়ে যাবো। তাই নেওয়া হয়ে গেছে, এই যে ব্যাগে করে বাড়ি যাচ্ছি। মা শীতলার মন্দির, পাখা চলছে ঠাকুরের জন্য, গেট খুলে আর ঢুকছি না। আর এই যে দেখো একটা বাড়ি, কি সুন্দর ডিজাইন দিয়েছে। মাজা হয়ে গেল। এই যে বিছানার চাদর চেঞ্জ করব, মানে তোলা হয়ে গেছে। এই যে এইটা পাতবো, আর ওই যে বাইরে রাখা রয়েছে কাচতে হবে। ওয়ারগুলো সব পাল্টে নেবো, ওগুলো সব কাচতে হবে। কিন্তু মেঘলা আকাশ, আজকে আর কাচবো না, ইচ্ছাও করছে না। আর দেখো সব রঙগুলো একটু খারাপ হয়ে গেছে, আবার নতুন কিনতে হবে। অনেকগুলোই চাদর, সবগুলোই এই কাঁচা ধোয়া পাতা করতে করতে রঙগুলো অনেকটা কমে গেছে, উঠে গেছে আর কি। বিছানার চাদর পাতা হয়ে গেছে, বালিশের ওয়ারও পরিয়ে ফেলেছি। কারণ হচ্ছে ওগুলো তো এখন কাচলে শুকাবেও না। আর এই দেখো নাইটি কেটে কোল বালিশের ওয়ার বানিয়েছি, দেখো খুব সুন্দর হয়েছে। অনেক দিন আগেই বানিয়েছি, একটু ভালো থাকতেই বানাতে হয়, নাহলে একদম ফেড হয়ে গেলে বা ছিঁড়ে গেলে আর কী করে হবে। এই যে থাকতো তাহলে কাচলে শুকিয়ে যেত, কিন্তু এই বালিশের ওয়ার ছাড়া শুতেও ভালো লাগে না। আর বর্ষাকাল তো একটা কেমন গন্ধ, সেই জন্য আলমারিতে এগুলো ছিল, মানে কিছুটা কেচে থাকে আর একটা আলাদা থাকে আর কটা, সেগুলোকে দিয়ে দিয়েছি, পরিয়ে দিয়েছি। আর ছোট ছেলে ওপরে ঘরে গিয়ে পড়ছে, আর বড় ছেলে তো কাজে বেরিয়ে গেছে বললামই। আর সব বালতিতে হাঁড়িতে, দুটো বালতিতে হাঁড়িতে জল ভরলাম, রান্নার জল। এবার ঘর ঝাড় দেবো, ওভেন মুছবো, তারপর স্নানে যাব। আর হাজব্যান্ডকে অনেক দিন দেখোনি, কালকে ভোরবেলা বাড়িতে ফিরেছে। এই যে এখন সে যাচ্ছে বাজারে। আর এই যে টিভি চলছে, খোকাবাবু দেখছি, একটু হাওয়া খাচ্ছি। এই টিভি দেখতে দেখতেই কাজগুলো করলাম। আজকে শাড়ি পরেছে এই যে, আর পুজো দেওয়া হয়ে গেছে। এই রঙ্গন ফুলটা ওই বাড়ি থেকে নিয়ে আসলাম আমাদের, আর টগর ফুল, আর এই একটা জবা ফুল ফুটেছিল, সব ঠাকুরকে দিয়ে পুজো দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেছে। এখন একটু যে বাড়িতে গৃহপ্রবেশে নেমন্তন্ন করেছে সেই বাড়িতে একটু যাব, চলো তোমরাও। শঙ্খধ্বনি পাওয়া যাচ্ছে, এখনও পুজো হচ্ছে। এই যে খুব সুন্দর করেছে, মানে পুরো কমপ্লিট হয়নি, পুজো দিয়ে ঢুকে যাচ্ছে। সময় হচ্ছে না, কাজ করছি। অনামিকা, এইটা হচ্ছে বিদ্যারাষ্ট্রম তর্জনীয় মধ্যমা অনামিকা কনিষ্কা। চলে আসলাম, পুজোতে চলছে দেখালাম, পরে আবার যাব। পরে এসে বসলাম, এই যে ব্লাউজ নিয়ে বসেছি। কালকে আবার ব্লাউজ দেওয়ার আছে, বৃহস্পতিবার, আজকে তো বুধবার। তা হাজব্যান্ড গেছে মুদিখানার বাজার করতে, সবজি বাজার নয়। এখন আবার ফোন করে জানালো সে নাকি বাটা মাছ কিনে আনছে। বলো, এখন বাজে তোমার ঘড়িতে 2:15, এখন আবার মাছ রান্না করতে হবে, কী অবস্থা। যাই হোক, আনছে বললাম, এই যে এনেছে, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, হলুদটা একটু কম হয়েছে। আর এই যে কড়াইতে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি, ভালো করে গরম হলে ভাজা হবে।
টমেটো আর সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর এখানে দেখো পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আর এখানে আছে সর্ষে কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে নিয়েছি। আর বাজার থেকে দেখো এই যে লঙ্কা এনেছে, পেঁপে, আলু আর এই যে রসুন। ঝাল সর্ষে বাটা দিয়ে কলমি শাক তরকারি, আলু ভাজা, ডাল সেদ্ধ, আর ওনার পটল ভাজা আমি খেয়ে নিয়েছি সকালে জলখাবারে। খেয়ে দিয়ে উঠলাম বন্ধুরা, এখন আবার ব্লাউজ নিয়েই বসবো। আজকে আর শোয়ার টাইম হবে না, কারণ কালকে তো ব্লাউজ দিতে হবে, শুয়ে পড়লে সময়টা নষ্ট হবে, সেই জন্য। বাড়িতে গৃহপ্রবেশ পুজো হলো, এই যে এখন প্রসাদ দিয়ে গেল, এখন 4:15 বাজে। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখন 6:25 বাজে। একটুখানি ঘুমিয়েছিলাম, কাস্টমারের ডাকে ঘুম ভাঙলো, কয়েকটা জিনিস বিক্রি হলো। আর এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, তার আমার লাইটটা জ্বলছে। আর ওদিকে চা বসিয়েছি, বিকালের চা। আর বাজার পুরোপুরি হয়নি, যে ডাল আর চিনি এসছে আর তেল, এই যে মুগের ডাল, চিনি, মুসুর ডাল, আর এটা হচ্ছে মটর ডাল। আর এখানে আছে সর্ষের তেল, আর ওদিকে আছে রিফাইন তেল। আর এই যে চা বসিয়ে দিয়েছি, চা ফুটে গেছে। রেডি হয়ে নিয়েছি, গৃহপ্রবেশে নেমন্তন্ন আছে, বলেছিলাম তোমাদের যাব, সেই জন্য এই যে চুড়িদারই পরলাম। কারণ হচ্ছে শাড়ি পরার ইচ্ছা ছিল, কিন্তু এই সারাদিন যেহেতু সুতির শাড়ি পরেছিলাম আর ইচ্ছা করছে না, ওই জন্য কুর্তিটা পরলাম। বোতলের সেটটা দেবো। কাকিমাটা রান্না করছে, দেখো এনাদের গৃহপ্রবেশে আমার ছেলে ঠিক করেছে, বড়জন কোথায়? জিনিসপত্র ওরা নিয়েছে, আমি কারো দেখানো হয়নি, কারণ হচ্ছে পুজো হচ্ছিল, ডিস্টার্ব হবে, ওই জন্য কথা বলি। কারো করিনি, আশেপাশে আমার বাচ্চাটা ফোন নিয়ে বসে আছে। পুরি আর ছোলার ডাল করলো প্রথমে, আর এই যে জল, ফ্রাইড রাইস আর আলুর দম করে গেছে। চাটনি আর পাঁপড় করে গেল। এরা সবাই এসেছে, বড় বউ হাত দেখাও। হ্যাঁ, এইটা বাড়ির বড় বউ, ছোট বউকে দেখালাম, আর এই যে বড় বউ। হ্যাঁ, না ভিডিওই করছি। হাজব্যান্ড তো ওদের বাড়ি যায়নি নেমন্তন্ন বাড়িতে, বাড়িতে আবার পার্সেল দিয়ে গেছে, এখন সেটাই খেতে দেবো। বাড়িতে রান্না করা ছিল ভাত, তোমার ডাল সেদ্ধ, কলমি শাকের তরকারি দেখিয়েছিলাম, আর বাটা মাছ। যাই হোক, এখন এই খাবারটা খেতে দিয়ে দেবো। আজকে সকাল থেকে রাত অবধি তোমাদের দেখালাম, সব কিছু শেয়ার করলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।